দেন। ওয়াতাকাযা মানাবুদ লুৎফে তুনা গুফতাই মামিশানুদ আদমি আদাদাই বাসম মুসলমা করদাই আয় খুদা কুরবা শাওয়াম ইহসান পর ইহসান করদাই। আমরা ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে বানাইলেন। বানাইছেন তো বানাইছেন, মানুষ বানাইছেন, আশরাফ বানাইছেন, সেরা বানাইছেন, শ্রেষ্ঠ বানাইছেন। আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিবার মতো তৌফিক দান করেছেন। তাই আসুন জোরে সুরে মহব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে বুলন্দ আওয়াজে উচ্চস্বর সেই গর্জনে মহব্বতের সাথে উলফতের সাথে সমস্ত হীনমন্যতা জেলে ফেলে আমরা জগৎ পথে একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। ধারাবাহিক তাফসীর, এটা আমাদের 138 নাম্বার পর্ব। 138 নাম্বার পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো, ওই কথার সাথে মিল রেখে যা আগে বলতেছিলাম, যে আয়াত নিয়ে গত সপ্তাহে কথা বলেছিলাম, ওই আয়াতের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়া'লামুন। একবার তর্জমাটা শুনি। তাদেরকে যখন বলা হলো তোমরা সকলে ঈমান আনো, যেমনি করে ঈমান এনেছেন বিশেষ কিছু লোকেরা, উত্তরে তারা বলে আমরাও কি ঈমান
আনবো ওই সমস্ত বোকাদের মতো আল্লাহ বলেন, ও মুসলমান ঈমানদাররা, তাদের কথায় তোমরা কষ্ট পেও না। খুব ভালো করে শুনে রাখো, তোমরা যারা ঈমান আনছো তোমরা বোকা না, তারাই বোকা। কিন্তু তারা যে বোকা এটা তারা বুঝতে পারতেছে না, তাদের এলেম না থাকার কারণে। তর্জমাটা আবারও বলি, এই তর্জমার মধ্যে সব কথা লুকায়িত। ওয়াইদা কিলা লাহুম আমিনু, তাদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন করে ঈমান আনছে বিশেষ কিছু লোকেরা। ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহা, উত্তরে তারা বলে আমরাও কি সেই বেয়াকুফদের মতন ঈমান আনবো? আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা, তোমরা সাবধান থাকো, তারাই বোকা। যারা তোমাদেরকে বোকা বলতেছে তারাই বোকা, কিন্তু তারা তাদের বোকামি এলেম না থাকার কারণে বুঝে না। আজকে কথা শুরু করব এই বোকা দিয়ে। প্রথম কারা কাকে বোকা বলছে রে ভাই? মুনাফিকরা বোকা বলছে মুমিনদেরকে, মুমিনরা কিন্তু মুনাফিকদেরকে বোকা বলেনি। বাকি ওরাই নগদ ওয়ালারে ধমকায়। এই যে বলল আমরাও কি ঈমান আনবো বোকাদের মতো, আল্লাহ বলেন ও মুমিনরা তোমরা বোকা না, তারাই বোকা। আল্লাহ বুঝেন, বোকা যে বলল কথাটা প্রথম মুনাফিকরা বলছে। বোকা শব্দটা আল কোরআনে অবতীর্ণ হয়েছে। সুফাহা শব্দটা সাফিহুনের বহুবচন। সাফিহুন একজন বোকা, সুফাহাউ বোকার দল। শুধু বোকা না, বোকার দল। বাইরে নিঃসন্দেহে এটা একটা গালি। জি, এটা গালি। আসেন আমি আপনাদেরকে একটু শুনে গালি গালে। গালি শব্দটা বাংলা না, গালি শব্দটা আরবি। গালি গুলু करने वाला, सिगा वाहिद मुज़क्कर बहुत इसमें फाइल, गैर नाम वाव माद्दा, যার অর্থ হলো সীমা লঙ্ঘন করা। তাইলে প্রত্যেকটা গালি দাতা ব্যক্তি সীমা লঙ্ঘন করছে। যে ব্যক্তি গালি দেয় সে সীমা লঙ্ঘন করে। কিসের সীমা? মানবতার সীমা লঙ্ঘন করল। ধৈর্যের বাঁধ ভেঙে দিল। দুনিয়াতে যতগুলো ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়েছে গালি থেকে সৃষ্টি হয়েছে। প্রথম কি মানে? প্রথম কি দেয়? গালি দেয়।
আল্লাহু আকবার। প্রথম গালি থেকে শুরু হয়। গালি কি জিনিস? সীমা লঙ্ঘন করা, কথায় বার্তায় সীমা লঙ্ঘন করা। তাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি সম্পর্কে বলে, একজন মানুষ গালি দেওয়ার পরে অন্যজনে ফিরাইয়া যে গালিটা দেয়, গালি দেওয়ার দ্বারা পাপ হয়। দুজনের পাপ একজনে বহন করবে। কোন মানুষটা বহন করব? যে মানুষটা প্রথম গালি দিয়েছে। যে মানুষটা প্রথম গালি দিয়েছে, উভয়ের গালাগালির পাপ প্রথম মানুষটা বহন করবে। আপনাদেরকে আমি আরেকটা হাদিস শোনাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন মানুষ এক জায়গায় বসে। আবু বকর সিদ্দিককে একজনে গালি দিল। এটা মদিনার জিন্দেগি। মদিনা কি আবু বকর সিদ্দিকের দেশ নাকি? কি হিজরতের দেশ? আপন দেশ না, স্বদেশ না, পরদেশ। তো পরের দেশে থাকলে পরে কত কোথায় করতে পারে। মদিনার একটা মানুষ আবু বকর সিদ্দিককে গালি দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে মক্কার মানুষে। কোন দেশের মানুষে? মদিনার মানুষে। একটু সজাগ থেকে শুনেন। মদিনার মানুষে গালি দিচ্ছে। মাদানী জীবনে গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কোনো উত্তর দিলেন না। ওই লোকে আরো গালি দিচ্ছে। এবার আবু বকর সিদ্দিক কোনো উত্তর দিলেন না। ওই লোকে আবার গালি দিচ্ছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। পাশে বসে আছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন। আবু বকর সিদ্দিককে গালি দেয়, রাসূলের খোদা হাসেন। 4 নম্বরে যখন গালি দিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালির জবাব দিল। কি দিছে? গালি দিছে। গালি দিছে, গালির জবাব দিছে। ইসলামী শরীয়তে গালির জবাব দেওয়া জায়েজ না হারাম? জায়েজ। গালির জবাব দেওয়া জায়েজ, বালা না। গালির জবাব দেওয়া জায়েজ, ভালো না। যারা ভদ্র মানুষ তারা গালির জবাব দেয়। বিশেষভাবে ইসলাম এটাই শিখেছে, গালির বদলে তুমি গালি দিও না। যেমন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফি, তুমি
মাফ করে দাও। আমার লড়া মাকা, যে মানুষটা তোমার উপরে জুলুম করছে, তুমি ওই মানুষটাকে মাফ করে দাও। না বদলা নাও, বদলা নিও না, মাফ করে দাও। বদলা নিও না, মাফ করে দাও। বদলা নিও না, মাফ দিয়ে দাও। তাহলে কি ইসলাম শান্তির ধর্ম হয় নাই? জি। এবার শুনেন, এর মাঝখানটা একটা ঘটনা ঢুকে এলে আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন। তার ছেলে মামুনুর রশিদ। মামুনুর রশিদ তার বাবার কাছে বিচার চাইল, সংসদে বিচার চাইছে। তার বাবা তো হাকিম না যে এজলাসে বসে, তার বাবা প্রেসিডেন্ট, সংসদে বসে। এজলাসে যদি বিচার চাইতো বা হাকিমে বিচার করত, সংসদে বিচার চাইছে, প্রেসিডেন্টে বিচার করত। প্রেসিডেন্টের কাছে বিচার চাইল প্রেসিডেন্টের ছেলে। কি বিচার চাইছে? হে বাদশাহ মহারাজ, আমার পিতা হুজুর আপনার রাজ্যের এক প্রজা আমার মাকে গালি দিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ বললেন, তার নাম জানো? তার ঠিকানা জানো? জানি। নাম ঠিকানা বলে দিছে। বাদশাহ হারুনুর রশিদ লোক দিয়া ওই মানুষটাকে সংসদে হাজির করছে। বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করল, তোমার নামে তো বিচার দিছে, তুমি আমার ছেলে মামুনকে গালি দিছ, এটা কি সত্য? ওই লোকে বলল, হ্যাঁ সত্য, আমি গালি দিছি। অপরাধী অপরাধ স্বীকার করছে, এখন বিচারের পালা। বাদশাহ হারুনুর রশিদ বিচারের দায়িত্ব দিল প্রধানমন্ত্রীকে, যাকে আরবিতে বলা হয় মুসলিদে আজম। প্রধানমন্ত্রী বিচারের রায় দিতে গিয়ে বলল, বাদশাহ মহারাজ তার জিহ্বা কেটে ফেলে দেন। অত্যন্ত দুঃসাহস যে রাজা ছেলেকে না, শুধু তার মাকে বলেছে, জিহ্বা কেটে ফেলে দেন। বাদশাহ হারুনুর রশিদ বিচার এবার আরেকজনকে দিলেন বিচারের দায়িত্ব। তুমি কি বলো? আরেকজন বলল, বাদশাহ মহারাজ জিহ্বা কেটে ফেলে দেওয়াটা মনে হয় ঠিক হবে না। তাকে যারা অবাক করেন, দেশান্তর করেন, আপনার রাজ্য থেকে বার করে দেন। আরেকজনকে জিজ্ঞাসা করলো, তুমি কি বলো? বাদশাহ মহারাজ প্রথম শ্রেণী বলছিলেন জিহ্বা কাটার কথা, আমি মনে করি শুধু জিহ্বা কাটলে হবে না, তাহলে আগুনকে পোড়ায় দেয়। যা কেমন অনেকগুলো রায় শোনার পরে
সবাইকে জিজ্ঞাসা করলো, যে ব্যক্তি জিহ্বা কাটা রায় দিলা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করো। কোরআনে বিচার আছে, গালির বদলে গালি, ঘুষির বদলে ঘুষি। তোমার নাক ভাঙছে, তুমিও তার নাক ভাঙতে পারো, এর বেশি কিছু করতে পারবে না। তো সে বলছে দেশ থেকে বের করে দেন, ওরও জিজ্ঞাসা করলো প্রমাণ করো কোরআন হাদিস দিয়া। দলিল কি কোরআন হাদিস না বিশ্ব হুজুরের কথা? আল্লাহ আপনার হুজুর কি বলছে এটা শরীয়তের দলিল না। দেখেন কোরআন কি বলছে, হাদিস কি বলছে, ইজমায়ে উম্মত কি বলছে। যারা কিয়াস করতে ওয়ালা আলেম ছিল তারা কি বলছে? সাধারণ আলেম না, কিয়াস করতে ওয়ালা আলেম যারা তারা কি বলছে? কারণ শরীয়তের দলিল হলো কোরআনুল কারীম, তারপরে হাদিস শরীফ, তারপরে ইজমায়ে উম্মত, তারপরে হলো কিয়াস। জি, তারা প্রমাণ করতে পারলো না কিভাবে বললো জিহ্বা কাটেন, কিভাবে বললো দেশ থেকে বের করেন, কিভাবে বললো আগুন দিয়ে পুড়ে ফেলেন, প্রমাণ করতে পারলো না। তখন বাদশা বললো, তোমরা যে কথাগুলো বললা কেন বললা? জানা দিল। বাদশা বললো, আমি জানি তোমরা কেন বলছো। তোমরা এই রায়গুলো দিচ্ছ আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। অতএব আমাকে খুশি করার জন্য যেহেতু গালি দিচ্ছ, আজ থেকে তোমাদের চাকরি নেই, তোমরা এখন সংসদ থেকে বের হয়ে যাবে। এই জমানার মধ্যে কয়েকজন মানুষে আল্লাহকে রাজি করবার জন্য কথা বলে, খুব কম মানুষই আছে। নেতাকে রাজি করার জন্য এই কথা বলে, নিজের আপন মানুষকে রাজি করার জন্য এই কথা বলে, দলের স্বার্থে এই কথা বলে। আল্লাহকে রাজি করার জন্য কথা বলে কম মানুষই বলে। আহা কি সমস্যা! মাত্র 3 মাস আগে না, 2 মাস আগে যারা কইছে এটা ইসলামী দল না, গতকালকে তাদের সাথে মিলে গেছে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। हकीकत में खुदा जाने किया है, ला हौला वला कुव्वता, ये कैसा बशर है, ला हौला वला कुव्वता, ये कैसा बशर है।
বানরের তো লেজ থাকে। 2 মাস আগে বলছেন এটা কোন ইসলাম না, তো কোন স্বার্থে মিলছেন? ইসলামের স্বার্থে না রাষ্ট্রের স্বার্থে? কারণ মধ্যে নজর তো রাষ্ট্র না, আপনাদের মধ্যে নজর হলো ইসলাম। রাষ্ট্রে কি ঢুকাইতে চান? ইসলাম। সংসদে কি ঢুকাইতে চান? কোরআন। তো যেই দল ইসলামী দল না, ওদের সাথে মিলছেন ইসলাম সংসদে নিবার জন্য, এটা কি যুক্তির কথা না পাগলামি? যাক, বুঝেন আপনারা। কয়দিন আগেও আপনি বলছেন শিবির 3 জিনিসের নাম: বেয়াদব, বেইলেম, এমনই কয়েকটা মিলে বলছেন এই 3 জিনিস যার মধ্যে আছে সে শিবির। মানে শিবিরের বাপ হইবাইত নিছে গা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ये कैसा बशर है सूरत बुझी न मगर दम तो नहीं है। তো আমরা যে কথা বলি আমাদের কথা কমই আছে যেটা আল্লাহকে রাজি করার জন্য বলি। আমরা শতকরা 999 জনে কথা দলের স্বার্থেই বলি, নিজের স্বার্থেই বলি, আপন মানুষের স্বার্থেই বলি। আল্লাহর দ্বীনের স্বার্থে বলনেওয়ালা মানুষ, কথা বলনেওয়ালা মানুষ কমই আছে। আল্লাহ বাদশাহ হারুনুর রশিদ ওই মানুষগুলাকে সংসদ থেকে বের করে দিল। তোমরা কথা বলছ রাজাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। এবার বিচারের দায়িত্ব আবার নিজেই নিলেন। বিচারের দায়িত্ব নিজের হাতে নিয়ে বিচার করা শুরু করলেন। ডাক দিলেন ছেলেকে, মামুন তুমি আমার দিকে লক্ষ্য করো, কোরআন অনুপাতে তোমার মামলার বিচার হলো যে মানুষটা তোমার মাকে গালি দিছে তুমিও তার মাকে একটা গালি দিতে পারো, তারপরও যেই গালিটা দিছে ওইটা দিতে হবে। যদি একটা দিয়ে থাকে তুমিও একটা দিবা, যদি 2টা দিয়ে থাকে তুমিও 2টা দিবা। সীমা লঙ্ঘন করা যাবে না। গালি অর্থই সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘন করা যাবে না। যদি তোমার মনে চায় গালির বদলে গালি দিতে পারো, এর বেশি কিচ্ছুই করা যাবে না। এটি খোদার আইন, রসুলের সুন্নত। তবে এর ঊর্ধ্বেও আরেকটা বিচার আছে, আরেকটা কাজ আছে, সেটা হলো অপরাধীকে ক্ষমা করে দেওয়া। কারণ তুমি রাজপুত্র, মামুন কি সাধারণ মানুষের ছেলে? রাজার ছেলে। তোমার মুখে গালি মানায় না। কুকুরে মানুষকে কামড় দেয় এমন প্রমাণ লক্ষ লক্ষ আছে, কিন্তু মানুষে ফেরত কুকুরে কামড় দিছে এরকম প্রমাণ মনে হয় একটাও নাই। আমি শুনি নেই কোনোদিন। তো তারা এই রাজ্যের সাধারণ জনগণ তারা গালিগালাজ করতে পারে, আর তুমি হলা রাজপুত্র, গালি তোমাকে মানায় না।
তারপরও তোমার শরীরে রাগ থাকলে বেশির চেয়ে বেশি গালির বদলে গালি দিতে পারো, দিলে এখানেই দাও সংসদে। আরো সবাই শুনুক, আমরা সাক্ষী থেকে তোমার বিচার তুমি কইরে দিছো। মামুন বলল, আব্বা যান, আব্বা হুজুর, না আমার দ্বারা গালি দেওয়া সম্ভব না। গালি দেওয়া সম্ভব হলে তো আমি ওইখানে গালি দিয়ে দিতাম যেখানে সে আমার মাকে গালি দিচ্ছে। তাহলে বিচার নিয়ে সংসদে আসার দরকার কি ছিল? এমনকি গালি না, যদি মাথাও ফাটাইবার দরকার হইতো, যেহেতু আমি রাজপুত্র আর সে একটা সাধারণ নাগরিকের ছেলে, তার মাথা ফাটায় দেওয়া কোনো আমার ব্যাপার ছিল না। এমনকি আমার বন্ধু বান্ধব নিয়ে ওইখানে তারা হত্যা করে দিলেও করতে পারতাম। আপনি যে রায় দিচ্ছেন গালির বদলে একটা গালি, তো এইটার আমি এনে দিব কি করতে? তো কি করবা? না গালি আর দিব না, গালি না দিলে মাফ করে দাও, আর নয়তো তোমার মনের মধ্যে দুঃখ থেকে যাবে। একটা সুন্নত আদায় করে ফেলো। সুন্নত কি? অপরাধীকে ক্ষমা করে দেওয়া। বাস, মামুন সংসদ সদস্য যারা যারা ছিলেন তাদেরকে সাক্ষী রেখে ওই মানুষটাকে, ওই ছেলেটাকে মাফ করে দিল। বাস, দুজনকে সংসদ থেকে বের করে দিয়েছে, চলে যাও যার যার বাড়িতে। এই তো হলো গালি। গালির বিষয়ে একটা ইতিহাস শোনাইলাম। আমি কিন্তু হাদিস শোনাইতে লইছি। আবু বকর সিদ্দিককে একজনে 3 বার গালি দিল। আবু বকর সিদ্দিক গালির কোনো উত্তর দিলেন না। 4র্থবার যখন গালি দিল, আবু বকর সিদ্দিক গালি দিছে, গালির বদলা দিছে। আপনি যারে থাপ্পড় দিছে, আপনাকে একজনে থাপ্পড় দিছে, আপনিও তারে থাপ্পড় দিচ্ছেন, এটা থাপ্পড় দেওয়া হয়েছে না থাপ্পড়ের বদলা? আবু বকর সিদ্দিক গালির বদলা দিছে, গালি দিছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ হাসেন, এবার মুখটা কালা করে ফেললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গালি দিলেন, তখন রাসূলুল্লাহ হাসি দিলেন। কি করলেন? মুখটা মলিন করে ফেললেন, কালা করে ফেললেন। এমন কি যেখানে বসা ছিল আবু বকর সিদ্দিককে না বলে না কয়ে সঙ্গে না লয়ে বাড়িতে চলে গেলেন। তো শুধু মুখটাই কালা করেন নাই, বোঝা গেল রাগও করছেন। খানিক বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একলা রাসূলুল্লাহর বাড়িতে গেলেন। রাসূল বসতেও বলে না, তারপরও বসছে। আবু বকর সিদ্দিক তো দুনিয়ার সমস্ত আশিকদের মধ্যে বড় আশিক। কার আশিক রে ভাই? রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় আশিক আর কেউ হয় নাই, আর কেউ হবেও না। রাসূলুল্লাহ কিছু বলেনও না, নিজেই বলে, ইয়া নবী আল্লাহ, সে আমাকে এতগুলো গালি দিল, আপনি মুস্কি মুস্কি হাসলেন যে আমি একটা গালির জবাব দিলাম,
আপনি রাগ করলেন, ওইখান থেকে আমাকে নিয়েও আসলেন না, একলা একলা এসে গেছেন। এবার সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বলেন, আবু বকর, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা তোমাকে গালি দিতেছিল আর তুমি নীরব ছিলে, ততক্ষণ পর্যন্ত তোমার গালির জবাব দিতেছিল ফেরেশতারা। ফেরেশতারা জবাব দিলে ওইটা হয়ে যাবে, কারণ ফেরেশতারা মুস্তাজাবুদ দাওয়া। ফেরেশতারা যে এটা বলে ওইটা আল্লাহ কবুল করে নেয়। আদমের সন্তানে যা বলে আল্লাহ সব কবুল করে না। তুমি এতক্ষণ নীরব ছিলে, তোমার পক্ষ থেকে গালির জবাব দিচ্ছিল ফেরেশতারা। যেই তুমি গালি দিলা, রহমতের ফেরেশতারা চলে গেল এবং ওইখানে একটা দুর্গন্ধের সৃষ্টি হলো, যেটা তুমি পাও নাই, আমি পাইছি। এক হলো দুর্গন্ধ, দ্বিতীয় হলো ফেরেশতারা চলে গেছে, তাই আমিও এসে গেছি। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো গালির মধ্যে দুর্গন্ধ আছে। আমাদের নাক এত সরস না, যেই জন্যে পাই না। 2 নম্বরে গালির উত্তর দিলে ওইখানে ফেরেশতারা থাকে না, ফেরেশতারা রহমতের ফেরেশতারা চলে যায়। যদি আপনাদের মনে চায় আজ থেকে এই হাদিসটা কবুল করেন, জীবনে কাউকে গালি দিব না, বলবেন তো? বলেন, জীবনে কাউকে গালি দিব না। কেউ গালি দিলে গালির জবাব দিব না, আমি তাকে ক্ষমা করে দিব। ঠকে যাবেন? মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তে ছোট হয়ে যায়, আল্লাহ দয়া করে তারে বড় বানায় দেয়। যারা বড় হয়েছে তারা আগে ছোট হয়েছে। এবার আসেন আয়াতের মধ্যে আসি। মুসলমানদেরকে মুনাফেকরা গালি দিছে। গালিটা কি? আহমক। যারা ইসলাম কবুল করছে তারা বোকা। আরেকটা তরজমা কি? আহমক। আরেকটা তরজমা কি? নাদান। এই সাফিহুন শব্দের তরজমা বললাম যে মুসলমানরা সুফাহা, এর মানে মুসলমানরা বোকা, মুসলমানরা নাদান, মুসলমানরা আহমক, মুসলমানরা বেয়াকুফ। এই গালিটা মুনাফেকরা দিছে মুসলমানদেরকে। তাইলে গালি দেওয়া কার খাসলত? গালি দেওয়া কার অভ্যাস? গালি দেওয়া কার চরিত্র? দেখছেন কোরআন কিভাবে শুদ্ধ করে? কোরআন কি শুদ্ধ করে? মন শুদ্ধ করে, দিল শুদ্ধ করে, আত্মা পরিশুদ্ধ করে, জীবন সুন্দর করে, সমাজ সুন্দর করে, দুনিয়া সুন্দর করবার জন্য কোরআন এসেছে। কোরআন আসছে দুনিয়াকে সুন্দর করবার জন্যে। আল্লাহু আকবার।
এত জ্বালা যন্ত্রণা করছে মুনাফিকরা, মক্কার জীবনে করছে, এখানে শেষ হয় নাই, আবার মদিনার জিন্দেগিতে শুরু হয়েছে। প্রথম গালি মুসলমানরা দিছে না মুনাফিকরা দিছে? প্রথম গালি মুসলমানরা দিছে না কাফেররা দিছে? ওয়াজ বলবেন না, কাফেররা গালি দেয় না। যারা খুব খাঁটি কাফের তারা গালি দেয় না। খাঁটি মুমিনে যেমন পাড়ের আশায় বসে আছে সিন্ধু তীরে, আশা সিন্ধু তীরে, মুমিন মুসলমানরা পাড়ের আশায় বসে আছে আশা সিন্ধু তীরে, তদ্রূপ খাঁটি কাফেররাও বসে আছে পাড়ের আশায় আশা সিন্ধু তীরে। খাঁটি কাফেররাও গালি দেয় না, খাঁটি মুমিনও গালি দেয় না। গালি দেয় কারা? মুনাফিকরা। খাঁটি মুনাফিকরা, খাঁটি মুনাফিকরা গালিগালাজ করা কার অভ্যাস? মুনাফিকদের। কাদের চরিত্র? মুনাফিকদের। গালি দেওয়া কার স্বভাব? মুনাফিকদের। আপনারা আমিও স্বীকার করতেছি আর গালি দিব না, আপনারা সাক্ষী থাকেন, আমি আর গালি দিব না ইনশাআল্লাহ তাআলা। গালি না দিলে সে দুর্বল, দুর্বল হইলেও সমস্যা নাই। সবল বানায় দিবেন কে? সবল বানায় দিবেন কে? বিশ্বাস আছে? মুহাম্মদের শরীয়তের মধ্যে যা শিখাইছে এগুলো মানলে মানুষটা দুর্বল হয়ে যায় না সবল হয়ে যায়? তার ইজ্জত কমে যায় না ইজ্জত বেড়ে যায়? আল্লাহু আকবার। তাইলে কোরআনে পাইলাম মুসলমানরা গালি দেয় নাই, মুনাফিকরা গালি দিছে। শোনেন, মুসলমানরা গালির উত্তর দেয় নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমানরা গালির উত্তর দেয় নাই, মুসলমানরা গালির উত্তর দেয় নাই। গালির উত্তর দিছেন স্বয়ং আল্লাহ। আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ। ও মুসলমানরা, খুব ভালো করে শুনে রাখো, জেনে রাখো, তোমরা আহমক না, তোমরা নাদান না, তোমরা বোকা না। নাদান বোকা যারা তোমাদেরকে বলছে নাদান, তারাই নাদান। জবাবটা কি মুসলমানরা দিছে না আল্লাহ দিছে? জবাবটা কি মুসলমানরা দিছে না রাসূলুল্লাহ দিছে? এটা কি আল্লাহর কালাম না মুহাম্মদের কালাম না মানুষের কালাম? আল্লাহর কালাম হলে মুসলমানদের পক্ষ হয়ে উত্তরটা কে দিছে? আল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ আল্লাহ মুসলমানরা আল্লাহর ভালোবাসার মানুষ। আমার ভালোবাসার মানুষকে তুই গালি দিবি, আমি তোকে কিছুই বলবো না, তা হয় না। তাই আল্লাহ গালি দেয় নাই, কিন্তু আল্লাহ কি গালি দিছে? গালির প্রতিদান দিছে। আল্লাহ গালি দেয় নাই, গালির জবাব দিছে। আল্লাহ গালি দেয় নাই, গালির উত্তর দিছে। এখান থেকে আরেকটা মাসালা হল হয়ে যায়। ও মুসলমানরা, তাদের কথায় তাদের গালিতে তোমরা
মন খারাপ কইরো না, আসলে তারাই খারাপ, তারাই বোকা, তারাই নাদান, তারাই আহমক। কি মাসালাটা বের হয় আমি একটু বার করে শোনেন। যারা খাঁটি আল্লাহওয়ালা, কি ওয়ালা? খাঁটি আল্লাহওয়ালা না দুনিয়াওয়ালা? আল্লাহওয়ালা, দুনিয়াওয়ালা, কি ওয়ালা? আপনারা সবাই আল্লাহওয়ালা না? আপনারা কি সবাই আল্লাহওয়ালা না? বলেন। অনেক সময় তো আপনি অনেক কথা বললেন। আল্লাহ না বন্ধু, আমরা কেউ আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা হওয়ার চেষ্টাও করি না। আল্লাহওয়ালা হইতে হলে এক নম্বরে আল্লাহর কিতাব পড়তে হবে, তারপরে আল্লাহর একজন নবী আছেন যিনি আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছেন, তিনির সুন্নত পড়তে হবে, কোরআন অনুপাতে জিন্দেগি করতে হবে, রসুলের প্রিয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত অনুপাতে জিন্দেগি করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহওয়ালা হইতে হলে দুইটা জিনিস লাগে। কয়টা জিনিস? চারটা। এত সহজ? আল্লাহওয়ালা হইতে মাত্র দুই জিনিস লাগে। আল্লাহু আকবার, একেবারে সহজ। এক নম্বরে আল্লাহকে খুঁজতে হয়। আল্লাহওয়ালা হইলে কি করো? আল্লাহওয়ালা হইতে চাইলে কি করতে হয়? যে ব্যক্তি মালওয়ালা হইছে খোঁজাখুঁজি ছাড়া, যে ব্যক্তি নেতা হয়েছে চেষ্টা ছাড়া, তাহলে আপনিও আল্লাহওয়ালা হইতে হলে আল্লাহ খুঁজতে হবে। সে যেমন মালওয়ালা হইতে গিয়া মাল খুঁজতেছে, নেতা হইতে গিয়া নেতাগিরি খুঁজতেছে, তদ্রূপ আমিও যদি আল্লাহওয়ালা হইতে চাই আল্লাহ খুঁজতে হবে। আল্লাহ, এটা হলো এক নাম্বার কাজ, আল্লাহ খুঁজতে হবে। দুই নাম্বার শর্ত কি? পাপ ছাড়তে হবে। কি শর্ত? এক নাম্বার শর্ত হলো আল্লাহওয়ালা হইতে হলে আল্লাহকে খুঁজতে হবে। দুই নাম্বার শর্ত হলো পাপ ছাইরা দিয়ে খুঁজতে হবে। দুই নাম্বার শর্ত হলো পাপ ছেড়ে দিয়ে খুঁজতে হবে। পাপও করব, আল্লাহও খুঁজবো, তোমার জনমটা চলে যাবে, তুমি আল্লাহ পাবে না, আল্লাহওয়ালা হইতে পারবে না। পাপ ছাইরা দিয়া আল্লাহ খোঁজো, পাপ ছেড়ে দাও তারপরে আল্লাহ খোঁজো, পাপ ছেড়ে দাও তারপরে আল্লাহ খোঁজো, পাপ ছেড়ে দাও তারপরে আল্লাহ খোঁজো। শুনেন, যে মানুষগুলো আল্লাহওয়ালা, যে মানুষগুলো কিওয়ালা? আল্লাহওয়ালা। ওই মানুষগুলোর ক্ষতি করলে ওই মানুষগুলো কোনো বদলা নেয় না। যে মানুষগুলো আল্লাহওয়ালা তাদের ক্ষতি করলে তারা বদলা নেয় না। যদি বদলা নেয় সে আল্লাহওয়ালা না। যে মানুষটা ক্ষতির বদলা নেয় ওই মানুষটা আল্লাহওয়ালা না। যে মানুষটা প্রতিশোধ নেয় সে মানুষটা আল্লাহওয়ালা না।
বাদশাহ হারুনুর রশিদের ছেলে মামুনুর রশিদ প্রতিশোধ নিছিল না মাফ করে দিছিল? আর ওই দিক দিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছেন, তুমি মাফ করে দাও। কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যেও আল্লাহ বলছেন, ওয়াল কাজিমিনাল গায়জা, যারা রাগ হজম করে তারা আমার প্রিয় মানুষ। তাহলে যে মানুষটা ক্ষতির বদলা নিছে সে কি রাগ হজম করছে? যে মানুষটা ক্ষতির বদলা নিছে ওই মানুষটা রাগ হজম করছে? অতএব সে আল্লাহর প্রিয় বান্দা না। আজকে অনেক সুন্দর করে বুঝে আসছে, যারা গালির বদলে গালি দেয় তারা আল্লাহওয়ালা না, যারা ঘুষির বদলে ঘুষি দেয় তারা আল্লাহওয়ালা না, যারা প্রতিশোধ নেয়, সোজা কথা, যারা প্রতিশোধ নেয় তারা আল্লাহওয়ালা না, তারা আল্লাহওয়ালা না। জি, তবে আল্লাহর কোরআনকে যদি কেউ অপমান করে, আল্লাহর দ্বীনকে যদি কেউ অপমান করে, আল্লাহর নবীকে যদি কেউ অপমান করে, আল্লাহকে যদি কেউ অপমান করে, মক্কা মদিনাকে যদি কেউ অপমান করে, জনগণকে যে ব্যক্তি অপমান করে, এগুলো দেখার পরেও সে যদি কোনো প্রতিবাদ না করে সেও মুসলমান না, মানে আল্লাহ বলা না। কথা কিন্তু আজব আজব, বুঝার কথা। আমরা যে ক্ষমা করে দিব ওইটা ব্যক্তিগতটা। আমাকে থাপ্পড় দিছে, আমাকে গালি দিছে, আমাকে বকা দিছে, আমাকে ক্ষতি করছে, ওইটা মাফ। যদি কোরআনকে গালি দাও মাফ নাই, রসুলকে গালি দিলে মাফ নাই, আল্লাহকে গালি দিলে, দ্বীন ইসলামকে গালি দিলে, নৈরাজ্য সৃষ্টি করলে, জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি করলে মাফ নাই। ওই মুহূর্তে সে মাফ করে দেয়। কোন মুহূর্তে? যেই মুহূর্তে কোরআনকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে, শরীয়তকে গালি দিচ্ছে, ওই মুহূর্তে যে ব্যক্তি মাফ করে দেয় ওই ব্যক্তির ঈমান নাই। বুঝেন না স্যার? যে কোরআনকে গালি দেওয়ার পরে আমি যদি খুব সুন্দর করে সহ্য করি, এটা ঈমানের দাবি? কিসের দাবি? ঈমান না থাকার দাবি। রসুলকে গালি দিল, আমি কিছুই বললাম না, নীরবে সহ্য করলাম, এটা ঈমানের দাবি? না, এটা ঈমানের দাবি না। সে আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালা ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যক্তিগত প্রতিশোধ নেয় না, ব্যক্তিগত প্রতিশোধ নেয় না, মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। কিন্তু আল্লাহর কিতাবকে গালি দিলে, আল্লাহর নবীকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, দেশের ক্ষতি করলে, দশের ক্ষতি করলে তাকে মাফ করে না। এই যে মাসালাটা বলতেছিলাম, মুমিন মুসলমানকে গালি দিলে আল্লাহ সহ্য করে না, মুমিন মুসলমানের ক্ষতি করলে আল্লাহ সহ্য করে না, মুমিন মুসলমানের ক্ষতি করলে আল্লাহ করে না। কারণ তুমি আল্লাহর প্রিয় বান্দা। মুমিন মুসলমান হলো আল্লাহর প্রিয় বান্দা।
আল্লাহর প্রিয় বান্দাকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না, তাইলে আল্লাহকে গালি দিলে তুমি কেমনে সহ্য করবা? আল্লাহর কিতাবকে গালি দিলে তুমি কেমনে সহ্য করবা? আল্লাহর শরীয়তকে গালি দিলে তুমি কেমনে সহ্য করবা? আল্লাহর দ্বীনকে গালি দিলে তুমি কেমনে সহ্য করবা? সহ্য করছো না, কি করছো? তুমি প্রকাশ করে দিছ আল্লাহকে ভালোবাসি না, তুমি প্রকাশ করে দিছ দ্বীনকে ভালোবাসি না, তুমি প্রকাশ করে দিছ কোরআনকে ভালোবাসি না। এই জন্য আল্লাহর রসুলকে, কোরআনকে, আল্লাহকে, দ্বীনকে গালি দেওয়ার পরে আমি প্রতিশোধ নিছি না। মাসলা হল আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দিলে আল্লাহ মাফ করে না। এই জন্য মুসলমানদেরকে যখন আহমক বলছে, বোকা বলছে, নাদান বলছে, মুসলমানরা উত্তর দিছে না, উত্তর দিছেন মুসলমানদেরকে, মুমিনদেরকে যিনি ভালোবাসেন তিনি। তা আল্লাহ যেমন মুমিনদেরকে ভালোবাসে, তো মুমিনদের জন্য কি লাজেম নয় আল্লাহকে ভালোবাসা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, যে মানুষটা বাবা হয়েছে, যে মানুষটার আকল ঠিক আছে, যে মানুষটার বিবেক ঠিক আছে, যে মানুষটার বুদ্ধি ঠিক আছে এবং যে মানুষটার ক্ষমতা আছে, ওই মানুষটার সামনে ওই মানুষের বাচ্চাকে কষ্ট দিলে ওই লোকটা বেশি রাগ হয় না লোকটারে কষ্ট দিলে লোকটা বেশি রাগ হয়? যারে কষ্ট দিছে, আপনি একজন 50 বছর বয়সের মানুষকে কষ্ট দিলেন, এতে সে কষ্ট বেশি পাবে না তার ছেলেকে আপনি কষ্ট দেওয়ার পরে সে কষ্ট বেশি পাবে? আল্লাহকে গালি দিলে আল্লাহ তেমন রাগ করে না, কিন্তু মুসলমানকে গালি দিলে, মুসলমানকে কষ্ট দিলে আল্লাহ মোটেও ছাইড়া দেয় না, আল্লাহ মোটেও ছাড় দেয় না। হয়তো 2 দিন আগে আর পরে দাবানল জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলতেছে না নিভে গেছে গা, নিভাইতে পারতেছে না। বস এখন তারা স্বীকার করছে আমরা ইসরায়েলকে আর সাহায্য করব না, আমরা ইসরায়েলকে সাহায্য করব না। কয়দিন পরে বুঝছে দাবানল সৃষ্টি হয়েছে পরে বুঝছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় না মুমিনকে কষ্ট দিলে। এই ফাঁকে দা নোট স্বরূপ একটা কথা বলি, আমরা যদি সাচ্চা মুসলমান হইতাম, আমরা যদি আচ্ছা মুসলমান হইতাম, আমরা যদি আসল মুসলমান হইতাম, আমাদের গায়ে একটা থাপ্পড় দিবার ক্ষমতা কারো থাকতো না, স্বয়ং আল্লাহ সঙ্গে সঙ্গে ধরে ফেলতো। আসলে আমরা কি সাচ্চা মুসলমান, আচ্ছা মুসলমান, ভালো মুসলমান, খাঁটি মুসলমান, পিওর মুসলমান, নির্ভেজাল মুসলমান? মুসলমান কেমন মুসলমান? বেজাল আছে, খাঁটি না, নিরেট না, পিওর না। যদি খাঁটি মুসলমান হইতাম তাহলে কি আমার নামাজ ছুটতো, আমার রোজা ছুটতো? আরো নিচে যাই, যদি আমি খাঁটি মুসলমান হইতাম, আল্লাহ ওয়ালা হইতাম, তাইলে কি রসুলের সুন্নত ছেড়ে দিতাম? যেহেতু আমি সুন্নত ধরি না, সুন্নতের উপর আমল করি না,
এতে প্রমাণ করে দিছি আমি আল্লাহওয়ালা না, আমি খাঁটি মুসলমান না। মুসলমান কিন্তু খাঁটি মুসলমান না। যে মানুষটা শরীয়ত ইচ্ছা কইরা কইরা ছাইরা দেয়, যে মানুষটা শরীয়ত ইচ্ছা কইরা কইরা ছাইরা দেয়, কি বুঝলেন? মানুষটা খাঁটি মুসলমান না, মানুষটা খাঁটি মুসলমান না। যদি আমরা খাঁটি মুসলমান হইতে পারতাম, যদি আমরা খাঁটি মুসলমান হইতে পারতাম, আমাদের গায়ে থাপ্পড় দিয়া তুই যাইতেও পারতি না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।